सोचा था क्या क्या हो गया क्या हो गया मैं भी कहीं खो गई सीटी बज गई अरे गड़बड़ हो गई अरे सीटी बज गई अरे गड़बड़ हो गई अरे सीटी बज गई अपना जुलूस तुम निकालो मैं चली अरे कहाँ चली तू अरे लौट के आजा अरे गड़बड़ हो गई সিটি বাজ গই। হাই আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা কেন গাইলাম সেটা আমি পরে বলবো। তা আমি ফার্স্টে যখন এই ভিডিওটা বানাবো ঠিক করেছিলাম তখন ভেবেছিলাম একটা অন্য গান গাইবো, সেটা একটুখানি গাই। আমার গলার অবস্থা খুব খারাপ, কিন্তু মানে গানের সুর তাল লয় সব বাদ দিয়ে শুধু কথাগুলোর ওপর কনসেন্ট্রেট করবেন। पार्टी शादी करेंगे करेंगे आज तेरे नाल डायनामाइट तेरी मेरी जोड़ी सोनिए लॉन्ग ड्राइव पे चल 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 लॉन्ग ड्राइव पे चल 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 लॉन्ग ड्राइव पे चल सोनिए लॉन्ग ड्राइव पे चल चल। তো এই গানটা ভেবেছিলাম করবো, কারণ আমার লং ড্রাইভ নিয়ে বেশ কথা উঠেছে। তো আমি আমার কন্ট্রোভার্সি দুটো চ্যানেলে একবারও কি কোথাও লং ড্রাইভের উল্লেখ করেছি যে আমি কোথাও লং ড্রাইভে গেছি? আমি সেটা কোথায় দেখিয়েছি না, আমার ব্লগ চ্যানেলে, ঠিক আছে? তো সেখান থেকেই একজন আমাকে নিয়ে ভিডিও করেছে। কে বলুন তো? আরে আমাদের ওয়াইটির দালাল। হ্যাঁ, মনে আছে ভিডিওটা শুরুতেই বললো যে আজকে কাকে নিয়ে কথা বলবো না, ঢেপি। তো ওর ওই বেগুনের পোদের মতো ঠোঁটগুলো, যেগুলোকে মানে বিনা ইঞ্জেকশানই ওরকম ফুলে রয়েছে ন্যাচারালি, সেই ওই পোদওয়ালা যখন ঠোঁট নিয়ে ঢেপি ঢেপি বলছিল না, মানে বিশ্বাস করুন সারা শরীরে তো কোথাও কিছু নেই, শুধু তো ওই ঠোঁট দুটোই। ওই ঠোঁট দুটো এরকমভাবে লাগছিল, মানে বিভৎস লাগছিল। তবে হ্যাঁ, আরও অনেক সব চেহারাওয়ালা মহিলারা আমাকে ঢেপি ঢেপি বলে, তার চেয়ে তো বেটারই লাগছিল, কারণ হচ্ছে গিয়ে ও তো অন্যদের মতো মোটা নয়, তো রোগাই, তাই জন্য ওইটা অতটাও খারাপ লাগছিল না। কিন্তু আমি ভাবছি যে ঢেপি ঢেপি করে যে ভিডিওটা আমাকে নিয়ে করলো, সেটার আমি উত্তর ঠিক মতো দিতে পারলাম না। হ্যাঁ, তার মধ্যেই আর একটা এমন ভিডিও চলে আসলো, মানে সেই খাঁচার ভেতর অচিন পাখি, সব পাখি আর কি উড়ে গেল, কানের পাশ থেকে পাখি উড়ে গেছে, এরকম একটা ভিডিও চলে আসলো যে আমি কি বলবো বুঝতে পারলাম না। তো যাই হোক, এই গানটা মানে এই যে ভিডিওটা হচ্ছে তার মধ্যে আবারও একটা গান অবশ্যই সিচুয়েশান আসবে যখন, তো গাইবো। কাশিটা যাচ্ছে না। তো যাই হোক, ফার্স্ট আমাকে কি বললো যে কি রে লং ড্রাইভ গিয়ে কেমন লাগলো, আমি তো তার উত্তরটাই দিতে পারলাম না। তার মধ্যেই ওর একটা এমন ভিডিও চলে আসলো যাতে আমার মনে হয় যে আমাকে নিয়ে যে এত খিল্লি করছিল তার ও মানে জাস্ট রীতিমতো ভগবান যেন ওকে ওর কর্মফল দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো তারপর বললো যে বলবি। তো আমি একটা জিনিস জানি, ও কিন্তু আমার ভীষণ মানে ব্লগ চ্যানেলটা আমার ভীষণ ফলো করে। তোর ব্লগ দেখলেই বুঝতে পারি যে তুই আমার ব্লগ চ্যানেল কীরকমভাবে গিলিস, কারণ তোর আগের ব্লগও তো দেখেছি আর এখন দেখি। আমি তাও তোর ব্লগ অনেক দিন দেখিনি, কিন্তু বুঝতে পারি যে তুই আমার ব্লগ খুব দেখিস। তো সেটা তো তুই প্রমাণই করে দিলি আমার লং ড্রাইভ। তো যাই হোক, এই আমি লং ড্রাইভে গেছি, কেন গেছি, কী বিষয়ে গেছি, আমি তো আমার ভিডিওর মধ্যে কিছু বলিনি, আমি রেখে দিয়েছি ওর জন্য, যাতে ও সেটা বলে দুধের স্বর চাল নিজের জন্য কিনতে পারে। মনে আছে ভিডিও শুরুতেই বললো, একে নিয়ে আমি কবে যেন বলেছিলাম, কবে, আরে সেই যে বেশ কিছুদিন আগে বলেছিলাম, সেই 1 ঘন্টার ভিডিও হয়েছিল। হ্যাঁ, ওই 1 ঘন্টা আমাকে কোচলে ও সারা মাসের ওই দুধের স্বর চাল জমিয়ে নিয়েছিল, মানে সে কিনে নিয়েছিল আমাকে আমাকে নিয়ে একটা ভিডিও করে ও সারা মাসের চালটা মজুত করতে পেরেছিল। তো তারপর আবার দেখলো ভিডিও করছে, মাঝখানে যেই দুটো ভিডিওর 6,000 করে ভিউজ হয়েছে, মোটামুটি 7,000, 8,000, 10,000 চলছিল, তার মাঝখানে হঠাৎ করে যেই 6,000-এ নেমে এসছে, তখনই কি করব তাহলে ঢেপি বলে ডাকি। ভিডিওর থাম্বনেলের মধ্যে, টাইটেলের মধ্যে ওই একটা ওয়ার্ড লিখলেই আমার ঠিক কেল্লা ফতে হয়ে যাবে। আর তেমনি হয়েছে, ও মানে 6-এর কোটা পেরিয়ে ও 7-8-এ পৌঁছে গেছে। তো ওর এটা কাজে লেগেছে। তো আমি আমার ব্লগে তো কোথাও বলিনি কিছু। তোর যদি মনে হয় যে আমি কেন গেছি তুই ভালো করে জানিস, তাহলে তুই সেটা বল, তাহলে তো তোর দুধের স্বর এমনি এই ভিডিওটা করে হয়েছে, আরও একটু হয়ে যাবে, তাই না? তো যাই হোক, ভিডিওর মধ্যে তুই আমাকে বলেছিস যে আমার বরকে জানোয়ার বলেছিস। তারপর বলছিস যে
দেখিস, আবার কিছু মনে করিস না জানোয়ার বললাম বলে, কারণ তুই তো নিজেই বলেছিস যে তোর বর সিংহ। হ্যাঁ অবশ্যই সিংহ বলেছি, তো সেরকম তো তুইও নিজেকে স্বঘোষিত শেরনি বলে দাবি করেছিস। শেরনি বলে দাবি করেছিস। তো দেখ, শুধু শেরনি বলে সব দাবি করেছিস তাই না, আজকের ভিডিওর মধ্যেই তোকে আমি প্রমাণ করে দেবো যে কর্মা তোকে কীরকমভাবে হিট করে। তুই দেখতে থাক শুধু। তো তুইও নিজেকে শেরনি বলেছিস তাই না, তাহলে তুইও জানোয়ার। তো অসুবিধা কী আছে? তুই যখন বুক ফুলিয়ে নিজেকে জানোয়ার বলতে পারিস, তাহলে আরেকজনদের জানোয়ার যে সিংহ, জানোয়ার তো বটেই, কিন্তু জানোয়ারটা কি সেটা তো দেখ, সিংহ বনের রাজা। তো তাতে তো গর্ব হওয়ারই কথা। আমরা যেমন বলি সিংহর বাচ্চা, বাঘের বাচ্চা, এটা বিশাল ব্যাপার তাই না? তো সেখানে অসুবিধা নেই, তুই জানোয়ার বল, যাই খুশি বল, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ব্যাপারটা কি বলতো, যখনই তুই কোনো কথা বলিস না, কোনো ঘটনার যখন বর্ণনা দিস, সেই বর্ণনা তুই ফুলভাবে দিস না। নালে দেখ, আমার সাথে আমার বর ছিল, আমার কিন্তু একটা ছোট বাচ্চাও ছিল, বেমালুম সেটা চেপে গেছিস। তাই না এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না মন জানে, তাই না বল। তো এরকমই যে তুই যখনই কোনো বর্ণনা দিস, মাঝখান থেকে অনেক কিছু হাফিস করে দিস, তাই না কেউ বুঝতে পারছে না, আমাকে বলছিলি কেউ বুঝতে পারছে না, তাই না? তো যাই হোক, এইসবগুলো তোর কাজ, আমি এইসব কিছু বলতেই চাই না। তুই ভিডিওর মধ্যে যেটা বলেছিস তোকে সংশোধন করে দিলাম। তুই যখন বললি আমি আমার বরের সাথে গেছি লং ড্রাইভে, তোর তাহলে বলা উচিত ছিল বরের সাথে বাচ্চাও ছিল, বর বাচ্চা সহ আমি লং ড্রাইভে গেছি। তুই যদি এরকমভাবে বলিস তাহলে যেন মনে হবে যে বাচ্চা ফেলে আমি আমার বরের সাথে রোম্যান্স করতে বেরিয়ে গেছি, তাই না? তো যাই হোক, আমি কেন গেছি, কী জন্য গেছি, আমার ব্লগ চ্যানেল দেখতে থাক, সব বুঝতে পারবি আস্তে আস্তে, ঠিক আছে? তুই যখন আমার বরকে বললি যে জানোয়ার বললাম, কিছু মনে করিস না, আবার বলিস না স্যার আমার বরকে না জানোয়ার বলেছে। তোর কেন মনে হলো এই কথাটা বলতো যে আমি শুধুমাত্র স্যার বলেই বলবো আমার বরকে জানোয়ার বলেছে? কেন? আজকাল তো ম্যাডাম চারিদিকে প্রচুর ম্যাডাম, আর তুই তো ভালো করে জানিস যে আমি ম্যাডামদের কত ভালোবাসি, তাই না? জানিস না, কেউ জানে না মন জানে, তাই না? তো সেম দেখ, সঙ্গীতা ম্যাডামকে কত ভালোবাসি সে তো সবাই ওয়াইটিতে সবাই দেখতে পাচ্ছে, আর উনিও আমাদের কতটা স্নেহ করেন, তাই না? তো তো এরকম কেন মনে হয় যে স্যার অভিযোগ জানানোর কথা তুই বলছিস, প্রশাসনের, আমি নিশ্চয়ই কোনো কাউকে যদি অভিযোগ জানাই তার প্রশাসনের কাছেই যেতে বলছিস, তো সেখানে আমি স্যারকেই কেন বলবো? কোনো ম্যাডামকেও তো বলতে পারি, কারণ আমাদের প্রশাসনে তো ম্যাডাম ভর্তি। দেখ, যেমন আমাদের এই যে সবচেয়ে বেশি চর্চিত ম্যাডাম অমৃতা সিনহা ম্যাডাম, উনিও তো প্রশাসনের সাথে যুক্ত, উনি হাইকোর্টের বিচারপতি। তো কেন স্যার মনে হয়? আমি ম্যাডাম বলেও তো বলতে পারি, তাই না? বলতে পারি না? তুই জানিস বলতে পারি। তুই দেখেছিস তো সঙ্গীতা ম্যাডামের সাথে আমার ছবিটা দেখিস নি? ওইটা দেখেই তো তোর পুরো পা থেকে মাথা অবধি জ্বলে গেছে, সেই জন্য এখন তুই সঙ্গীতা ম্যাডামকে ছোট করতে বসলি। তো যাই হোক, এখন তুই সঙ্গীতা ম্যাডামকে কি বলছিস যে ওটাং। তুই নিজের মুখটা কখনো দেখেছিস আয়নায়? তুই আয়নায় মুখটা দেখেছিস? আজকে সেই তার মুখেই প্রশংসা শুনতে দৌড়ে উঠেছিলি, মনে আছে? তোর লজ্জা করে না? তুই দোগলামি নিয়ে কথা বলিস, মানুষের দোগলামি নিয়ে কথা বলিস, তুই কতটা দোগলা তুই কখনো দেখেছিস নিজেকে? শুধুমাত্র উনি জানতেনও না যে তুই লুকিয়ে লাইভটা দেখছিস। উনি বলেছেন যে হ্যাঁ যাই যেরকমই ভিডিও করে কিন্তু গানটা গায়, ভালো গানটা গায় বলেছেন উনি। ওই যে তোকে বলেছি তোর প্রতি সবাই সহানুভূতিশীল হয়েই গানটা শোনে তোর। এই যে দেখ, আজকে যে ভিডিওটা প্রথম করেছিলি করে বললি, যে অ্যাকসেন্ট আনলি, এনে যে বললি সবাই তোর প্রতি সহানুভূতিশীল। কেন বলতো? যে প্রথমে তুই একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছিস, সেখানে তোর এত ভালো উচ্চারণ, বাট তোকে এই আনস্টপেবল বল বা যে কোনো ইংলিশ গান গাইতে শুনলে আমার শুধু একটাই কথা মনে হয় যে একটা তোতা পাখি, খাঁচায় বন্দি তোতা পাখি, সে রাট্টা মেরে যেরকম কথা বলে তুইও তাই। কারণ তুই বুঝিস না, বা যেটুকু কথা, যেটুকু ওই গানটা ওটুকুই বুঝিস। তার কারণ যে কোনো ইংলিশ ওয়ার্ড তুই যখন বলিস, তুই ঠিক বললেও তোর কনফিডেন্স লেভেল নেই। ঠিক বললাম তো ও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো তার গলায় আনস্টপেবল শুনে ইমপ্রেস হবে সেই সব গাধাগুলোই, যাদের মাথায় কোনো বুদ্ধি নেই, তারাই শুধুমাত্র তুই তাদেরকেই ইমপ্রেস করতে পারবি তোর গান দিয়ে, এই আনস্টপেবল গান দিয়ে, যারা কিনা তোর ওই প্রত্যেকটা কথায় ঠিক কইলাম এটা বোঝে না।
যে তুই একটা রাট্টাবাজ, তুই শুধুমাত্র রাট্টা মেরে যেটুকু বলার দরকার করে বলিস, পড়াশোনাও সেটুকুই সেরকমভাবেই করেছিস রাট্টা মেরে। তুই বুঝিসনি, কথার মানে বুঝিসনি, তুই শিক্ষাকে মানে গ্রহণ করিসনি, বুঝতে পেরেছিস তো? হতে পারে তোর ডিগ্রি আছে, সেই জন্যই তো তোকে ডিগ্রিধারী অশিক্ষিত বলি, আর তোর এত গায়ে লাগে। বাবা বলছি শোন না, তোর তো এমএটাও ডিস্টেন্স থেকে রে, ওই ডিস্টেন্স থেকে যে পড়াশোনাগুলো করেছিস না, মানে শিক্ষার সাথে তোর ওই ডিস্টেন্স হয়ে গেছে মেনটেন করে, বুঝলি না? ডিস্টেন্স থেকেই তোর শিক্ষাটা হয়েছে, মানে আসল মানে গায়ে পায়ে লাগা যে শিক্ষা সেটা তোর হয়নি, ডিস্টেন্স থেকে করলে ওরকম ডিস্টেন্সই হয়ে যায়, বুঝলি? বুঝতে পেরেছিস? এখন সব আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে। তো সেই সঙ্গীতা ম্যামের কাছে যেখানে তুই তোর ভাইয়ের জন্য শাস্তি বিধান করতে চেয়েছিলি, মনে আছে? যেখানে কথাই হচ্ছিল জোর শাস্তি যারা চাও তারা জয়েন করো, টুকুস করে পুটুং করে উঠে লাইভে উঠে পড়েছিলি যে আমার ভূয়সী প্রশংসা হচ্ছে, নিয়ে আমি তো দু হাতে কুড়িয়ে নিই প্রশংসা, তার উপর এত বড় একজন মানুষ সে করছে। সত্যি বুঝি যে লোভ সামলানো যায় না, তো সেই লোভ না সামলাতে পেরে প্রশংসা কুড়িয়েছিস। তারপর যেই দেখেছিস যে না এখানে তো ডাল গলবে না, আমি যেটা বোঝাবো উনি বুঝবেন না, ব্যাস তখন কি করব? তখন উনি খারাপ, উনি হয়ে গেলেন ওরাং ওটাং। সেই জন্য আবার কি করলাম, আবার তখন কি করলি? পুটুং করে আবার ভাইয়ের লাইভে গিয়ে পুটুং করে বসে পড়লি। তো এই হচ্ছে তোর দোগলামির চরিত্র। তুই আর কি লোককে দোগলা বলিস বলতো? তো যাই হোক, এইবার বলবো যে গানটা কেন গাইলাম। তো এই যে তুই আমাকে নিয়ে ভিডিওটা আগের দিন করেছিলি ঢেপি ঢেপি বলে, সেখানে তুই একটা কথা বলেছিলি যে একটা ডায়লগ, আর তার আগে বলেছিলি যে কি করতে চাইলি আর কি হলো না। দেখ, আমি কি করতে চাইলাম আর কি করলাম, আমি যেটা চাইবো সেটাই যে হবে এরকম তো কোনো মানে নেই, ঠিক আছে? তাই না? মানে আছে সেটা, মানে নেই না, তাই না? তো যাই হোক, আমি যেটা আমার করার সেটা আমি ঠিক করছি আর করব, ঠিক আছে? সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তো তুই ওই ভিডিওটাতেই কি করতে গেছিলি আর কি হলো সেটা দিয়ে বড় বড় ডায়লগ মারলি, যে टाइगर श्रॉफের डायलॉग যে ये जो तेरा टॉर्चर है ना ये मेरा वार्म अप है, तो टॉर्चर कर मुझे गरम कर ताकि मैं तुझे जला सकूं। তো সবার প্রথমে তোকে কেউ টর্চার করেনি, তুই অযথাই এটা নিজের ঘায়ে নিলি, বললি যে ওয়ার্ম আপ করাচ্ছিস, তোকে ওয়ার্ম আপ করছে, মানে এই যে এখন এখানে ওয়েস্ট বেঙ্গলে যা হচ্ছে সেগুলো তোর ওয়ার্ম আপ, বুঝতে পারছি। দিল্লি গিয়ে তোকে আসল খেলাটা খেলতে হবে, তাই না? সেই জন্য বললি। তো যাই হোক, তোকে তো ওয়ার্ম আপ কেউ করালো না, তার মধ্যেই তুই তো পরে খাঁচার ভেতর অচিন পাখি বলে খাঁচা ধরে বসে পড়লি। তোকে কে কি ওয়ার্ম আপ করাবে বলতো? কারোর ক্ষমতা নেই তোকে ওয়ার্ম আপ করানোর, কারণ তুই পারবিই না। তো ওইসব ডায়লগ দিয়ে লাভ নেই। তোর জন্য অ্যাকচুয়ালি একটাই ডায়লগ খাটে, কি বলতো? এই যে তুই যে নিজেকে শেরনি বলিস না, তুই শেরনি তো না, তুই হচ্ছে ছেড়নি, যে ছিঁড়তে পারিস। তো তোর ওই গান আর এইসব ডায়লগ বাজি এসব দেখলে কি মনে হয় বলতো? তুই হচ্ছিস এমন একটা ছেড়নি, মানে শেরনি, যার জন্য ওই 3 इडियट्स-এ যেটা আমির খান বলেছিল যে चाबुक के डर से तो शेर भी जम करके एक चेयर से दूसरे चेयर पे बैठ जाता है, वो कूद जाता है, लेकिन उसे हम क्या बोलते हैं? उसे हम वेल ट्रेन्ड बोलते हैं, वेल एडुकेटेड नहीं बोलते हैं। তো বুঝতে পারছিস যে এতে এই যে ট্রেনিং, তোকে ওরকম ওই যে জাস্ট তুই ট্রেনিংটা গ্রহণ করেছিস, তুই রাতটা মেরে ওইরকম করে সেরকম ট্রেনিং করেছিস, যেটা কি না তখন আমির খান বোঝাতে চেয়েছিল যে রাতটা মেরে এরকমভাবে পড়ে কোনো লাভ নেই। তো যারা এরকমভাবে পড়ছে, শুধু বই পড়ছে, তারা ওয়েল ট্রেন্ড হচ্ছে, ওয়েল এডুকেটেড হচ্ছে না, তাদের মধ্যে কোনো নতুন কিছু করার বা নতুন কিছু জানার কোনো খিদে থাকে না। তো তোর জন্য ওটাই খাটে। তুই ওই বলছে কিরে আনস্টপেবল, তুই আনস্টপেবল প্রায় তো বলিস আজ আমাকে থামতে হবে, এই আমাকে ছেড়ে দিতে হবে। তার মানে বল, তুই তো দর্শকগুলোকে আরো বেশি করে চু বানাস, তাই না? একদমই তাই। প্রত্যেক দিন একবার করে বলছো আমার তো ছাড়তে হবে, তোমরা আর কতদিন আমাকে সাপোর্ট করবে। তো তোর দর্শকগুলো আরো বেশি করে চু বানে, বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে আসল ডায়লগ, যেটা তোর জন্য খাটে। ওই ওয়ার্ম আপ ওইসব বলিস না, তোর মুখে মানায় না। এবার তুই একটা কথা বললি যে আমি নিমন্ত্রণ করেছিলাম, সেই নিমন্ত্রণে তুই নাকি সাড়া দিসনি, কিন্তু তুই নিমন্ত্রণ করলি, আমাকে যেতেই হলো নিমন্ত্রণ খেতে। তো যা, তাহলে এমন কি খাওয়ালি রে যে মানে আমি একদিন তোর নিমন্ত্রণ খেলাম আর তুই এত হতদরিদ্র হয়ে গেলি যে পরের ভিডিওতেই কাঁদতে বসলি? হ্যাঁ, এমন কি খাওয়ালি তুই আমাকে? মানে দেখেছিস কীরকমভাবে দর্শকদের বোকা বানাস তুই, কীরকমভাবে দর্শকদের বোকা বানাস। আগের ভিডিওটাতে তোর আই উইল উইন সিঙ্গল গেম, তো কি এমন গেম হলো যে তুই আগের ভিডিওতে এরকম বললি আমাকে নেমন্তন্ন খাওয়ালি, বলি আমি নাকি নেমন্তন্ন খেয়েছি,
আর তার মধ্যে আমার তো কই নেমন্তন্ন খেয়ে না বদহজম হলো, আমার শরীরে তো নেমন্তন্ন খেয়ে কোনো রকম কোনো মানে ইনডাইজেশন বা আরও যা যা হয়, তুই হলে ভালো করে বলতে পারতিস, তোর তো আবার ওই হিসুপটিতে তুই মাহির, তো সেই রকমভাবে বলতে পারতিস। আমি সেরকমভাবে বলতে পারবো না, আমি এটুকুই বলবো যে আমার তো কই সেরকম হলো না ইনডাইজেশন বা আমার মানে কি বলে ফুড পয়জনিং, এরকম তো কিছু হলো না। তুই দেখলাম পুরো কাঁদতে বসে বললি হাই হাই করে এরকম করে, বুঝলাম না ব্যাপারটা। বিশ্বাস কর, এটুকুই বুঝলাম যে তুই তোর দর্শকদের ভুল বোঝাতে চাইছিস, তুই তোর দর্শকদের ভুল বোঝাতে চাইছিলি, তাই না? তো যাই হোক, তুই বললি যে দেখ এবার হচ্ছে গিয়ে নেমন্তন্নর কথা। না, আমি তোকে কোনোই নেমন্তন্ন করিনি, আমি তোকে কোনোই নেমন্তন্ন করিনি, ঠিক আছে? তুই এইভাবে যা মানে বোঝাতে চা তুই বুঝিয়ে নে। আমি যা করেছি, যেটা করেছি, তুই বললি না যে আমি লাইভে উঠে বলেছি বেশ করেছি, বলেছি অবশ্যই সেখানে আমি মানে প্রশাসন বা আমার লয়ার তাদের ইচ্ছাতে, তাদের কথাতে, তাদের পারমিশন নিয়েই আমি যেটা করেছি সেটা বলেছি। বলতেই পারে মানুষ, হতেই পারে, ব্যাস। আমি তোর না ওই নেমন্তন্ন না এই না সেই ওসব ধরনের আমি কোনো কথা বলবোই না, এরকম ধরনের কোনো কিছু ঘটেই নি, নেমন্তন্ন বা কিছু। তুই লোককে সেরকমভাবেই বোঝাচ্ছিস যে আমি যেন তোর ওখানে তোদের এখানে গেছিলাম। তোর কাজ হচ্ছে মানুষকে ভুল বোঝানো, তুই ভুল বোঝা। আমি এর চেয়ে বেশি আর কিছু এই বিষয়ে কথা বলবো না। আর বলছিস না প্রশাসন বেঁচে খাস না, তুই প্রশাসন বেঁচে খাস না, তোর এই কথাটা মুখে বলতে আটকালো না? একটা কেস হয়েছে, সেই কেসের জন্য তুই মানুষের কাছে টাকা, লক্ষ লক্ষ টাকা নিয়েছিস, 1 লক্ষ নিজেই মুখে স্বীকার করে নিয়েছিস যে প্রায় লক্ষের কাছাকাছি। যেমন কিনা একটা ভিডিওতে তুই বলেছিলি যে আমার যা টাকা দরকার তার অর্ধেক উঠে গেছে, অর্ধেকটা তুই স্বীকার করে নিয়েছিলি। আজ বলছিস 1 লক্ষ টাকা, তাহলে তুই কত বড় মিথ্যাবাদী সেটা তো পরিষ্কার হয়ে যায়। নিজেই ভিডিওর মধ্যে বলেছিলি এরকমভাবে চেন ঘুরাতে, হ্যাঁ তুলেছি টাকা তুলেছি, আমার যতটা দরকার তার। তোমরা বলছো সব উঠেছে, না আমার অর্ধেকটা উঠে গেছে, আমার উঠে গেছে। তো 25 লক্ষ টাকা দরকার, তার যদি অর্ধেক উঠে যায় তাহলেই তো 12.5 লক্ষ টাকা। সেটা হঠাৎ করে কি করে 1 লক্ষ টাকারও কম হয়ে যেতে পারে, তাই না? তো তুই তোর দর্শকদের কিভাবে ইউজ করছিস তুই দেখ। অ্যাবিউসের কথা বলছিস না যে তোর চারপের সাথে আমি কোনো অ্যাবিউজিভ কথা বলেছি? অবশ্যই অ্যাবিউজ মানে তুই কোনটা ভাবছিস? আমি ওখানে এমন কোনো ওয়ার্ড বলেছি যেই ওয়ার্ডটাতে মানে এমন কোনো ওয়ার্ড যেটা আর কি কোনো আপত্তিজনক? আমি বলেছি অ্যাবিউজ। অবশ্যই একটা বাচ্চাকে ভয় ডর দেখিয়ে চেনে বেঁধে রাখা, তাকে মারধর দেওয়া, অনেক কিছুই অ্যাবিউজের মধ্যেই থাকে, অ্যানিম্যাল অ্যাবিউজের মধ্যে। তাকে ঠিকমতো খেতে না দেওয়া, তার চিকিৎসা না করানো, সব কিছুই থাকে। তুই যেটা ভেবেছিস, তুই তোর ভাবনা তোর মধ্যেই রাখ, ঠিক আছে? তো ফালতু কথা আমার সাথে বলতে আসবি না। আমি যখন যেটা বলি বুঝেই বলি। বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ বলেছি যে লেজ নাড়াচ্ছে না কোনো মতে, তার মানে প্রচণ্ড ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে বুঝতেই হবে, যে নিশ্চয়ই সেরকমভাবেই তাকে মানে একদম শাসন করে রাখে যে সে বুঝতেই পারে না যে কখন লেজ নাড়াতে হবে আর কখন ভয় পেয়ে লেজ গুটিয়ে রাখতে হবে। পেশ করেছি তোর ভিডিওর মধ্যে থেকেই বলেছি, তাই না? তুই বললি যে ভিডিওর মধ্যে থেকে, ভিডিওর ভেতর থেকে কিছু বললে অসুবিধা নেই, তো ভিডিওর ভেতরেই তো রয়েছে। তোর ডগ কি ভিডিওর বাইরে? আমি তোর বাড়ি গিয়ে খোঁজ নিতে গেছিলাম? কোনো দরকার নেই আমার, ওখানে দেখেই আমি বুঝে যাব। কেন রোজ দই দিয়ে ভাত ঠুসাস বুঝে যাই। কারণ হচ্ছে গিয়ে ওইখানটা পরিষ্কার করতে হবে, তাই জন্য নিজে হাতে গিলিয়ে দিস, ভালোবাসার জন্য নয়, সেটা বোঝা যেত। তো যাই হোক, এরপর তুই আমাকে বললি যে এই যে একটা ফ্যামিলি বা এই যে একটা ব্লগার যারা কিনা আমার নাম দিয়েছিল বলদা মহিলা, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছিল। আমিও বলেছি, আমি আজ না, আমি অনেকবার স্বীকার করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট নাম। কারণ যে সময় আমি ওদের নিয়ে ভিডিও করছিলাম, তাও ভিডিওর ভেতর থেকে না, সেখান থেকে কোনো মানে ভিডিওর বাইরে কোনো কথা ছিল না, ভিডিওর মধ্যেই কথা, কোনো মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ নেই, কড়া ভাষায় ওদের সমালোচনা করছিলাম। সেই সমালোচনা করতে করতে প্রচুর মানুষের আমি সাপোর্ট পেয়েছিলাম। তারপরেও আমি হঠাৎ করে ওদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিলাম। আর 1 দিন 2 দিন না, প্রায় 1-1.5 বছর বন্ধ করে দিলাম। তো এটা বলদা ছাড়া কেউ করে বলতো? এত মানুষ প্রত্যেকে তখন লিখতো আমাকে, আমার ব্লগের মধ্যে এসে ওদের ওখানে কি হচ্ছে সেটা নিয়ে লিখে যেত, যে আজকে ওদের ব্লগটা দেখো, আজকে এটা দেখো, কালকে সেটা দেখো। আমি বন্ধ করে রেখেছিলাম। তো এটা বলদা ছাড়া আর কে বল করে? এটা কোনো মানে যারা মাথায় সত্যিকারের চালাক বুদ্ধি আছে তারা কখনো করবে না। তাও তো থানা পুলিশ কিছুই না, শুধুমাত্র কান্নাকাটি এইসব নিয়ে। তো ঠিক বলেছে, একদম ঠিক বলেছিস
যে বলদাম বলেছে ঠিক বলেছে, আমিও এটা মানি, এটা নিয়ে কোনো মানে কোনো রাগ ঢাকের বিষয়ই নেই, এটা সত্যি কথা। আর সত্যি কথা বলতে এই আমি বন্ধ করেছিলাম বলেই এই তোর মতো মানুষরা পার্সোনাল অ্যাটাক, ঝগড়া, যাত্রাপালা, অঙ্গভঙ্গি, হ্যাঁ এইসব করে সেই রকমভাবে কথা বলে তার মাঝখানে বাঙাল ভাষার মতো একটা সুন্দর ভাষা যেটাকে জাস্ট খিস্তির পর্যায়ে নিয়ে গিয়ে তুই যে মুখ চোখ বেঁকিয়ে বেঁকিয়ে ওদেরকে পার্সোনাল অ্যাটাক করে ভিডিওগুলো করেছিলি না, আমি যদি কন্টিনিউ করতাম তাহলে তোর ভিডিও আর আমার ভিডিও পাশাপাশি মানুষ দেখে বুঝতে পারতো যে কোনটা অ্যাকচুয়ালি সমালোচনা বা আর কন্ট্রোভার্সি আর কোনটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক আর নোংরামি। তাহলে অনেক দিন আগেই তোকে দর্শকরা এমনি রিজেক্ট করে দিত, যেমন কিনা দেখ তুই নিজেই সহ্য করতে পারলি না আমার পাশে তোর ভিডিও, যখন ওদের নিয়ে আমি আবারও ভিডিও করা শুরু করলাম তুই নিজের ভিডিও দেখলি যে কিচ্ছু নেই, ওখানে কিচ্ছু নেই। আর আমি পয়েন্ট বাই পয়েন্ট ওদের কথা ভিডিওগুলো কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ছাড়াই সুন্দর করে দরকার পড়লে কটাক্ষ করেছি, মজা করেছি, সব কিছু করেছি, মস্তি, ডবল মিনিং সব দিয়েছি, কিন্তু খিস্তি, গালাগালি, নোংরামি না করেই ওদেরকে নিয়ে ভিডিও করেছি। তুই তো সেগুলো দেখছিলি। আজকেই যে এত বড় বড় কথা বলছিস যে বাবা এরা শুধু মাম নিয়ে, তো তুইও তো এরকম মাম নিয়ে কথা অনেক খুব মজা লেগেছে যখন নবাবগঞ্জের বেগুন বলেছিলাম, তোকে সুপারি বলেছিল বলে সেই জন্য নবাবগঞ্জের বেগুন একজনকে যে বলেছিলাম তো খুব ভালো লেগেছিল, সেই ফোনটাই তো আমি ধরতে পারিনি। একটা শর্ট ভিডিও করেছিলাম তোর খুব ভালো লেগেছিল, সেটা অ্যাপ্রিসিয়েট করবি বলে আমাকে ফোন করেছিলি, আমি ধরিনি বলেই তোর ঝালটা লেগে গেল, তাই না? তা মাম নিয়ে কথা তুই কবের থেকে বলছিস আর কবের থেকে মজা নিচ্ছিস বলতো? হ্যাঁ, কবের থেকে মজা নিচ্ছিস? তাহলে আজকে তুই হঠাৎ করে সীমা মাম বলেছে সেই নিয়ে মানে বড় বড় কথা বলতে এসছিস। তো যাই হোক, তারপর তুই বললি যে এই যে লং ড্রাইভে গেলি তার আগে কোন একটা অন্যায় করেছিস আর তার জন্য কি মাসুল গুনতে হয়েছে, সেগুলো তো কই বললি না, কই তো লাইভ করলি না। দেখ, আমি কখন লাইভ করব না করব সেটা সম্পূর্ণ আমার আর আমার ফোনের ওপর নির্ভর করে। আমার হয়তো মুড থাকলো না, করলাম না, আমার তো ফোনে চার্জ থাকলো না, করলাম না, আমার বিষয় সেটা, আমার সেটা বিষয়। আমার মনে হলে আমি করব, আমার মনে হলে আমি করব না। তুই এত হেয়ালি করছিস কেন? তোর যদি কিছু বলার থাকে তুই বল না, পরিষ্কার বল, দর্শকদের বল, তারাই তারপর বিচার করুক যে আমি কোনটা অন্যায় করেছি আর কোনটা আমি মাসুল গুনেছি, দর্শকরাই বিচার করুক, তাই না? আর তুই তো বলেছিস অন্য জায়গায় বিচার হবে, তাহলে বিচার হোক, আমি তো মানে আপত্তি নেই আমার সেই বিষয়ে, কর, তুই বল। তো দুধের সব চালটাও একদম পাকাপাকিভাবে চলে আসবে। আমি লাইভ করে নাচবো না, আমি কারোর লাইভে উঠে কিছু কথা বলবো, সেটা মানে সম্পূর্ণ দ্যাট ইজ নট ইয়োর লুক আউট, নান অফ ইয়োর বিজনেস, ওকে? তোর দেখার দরকারই নেই। তুই বল যে সেখানে আমি কোনো মিথ্যে কথা বলেছি কিনা, আমি কারোর লাইভে উঠে কি কোনো মিথ্যে কথা বলেছি? যদি সেটা হয় সেটা তুই ক্লিয়ার কর, যদি না পারিস তাহলে শুধু ওই গাত্রদাহ, তোর ওই গাত্রদাহই মানুষ বুঝবে, তাই না? তো যাই হোক, আমার লং ড্রাইভের মানে ফিডব্যাক কেমন লাগলো, ফিডব্যাক বলতে বলতে আমার মনে হয় তোর পরের ভিডিওটা খাঁচার ভিতর অচিন পাখি, ওটাতেই মনে হয় তুই ফিডব্যাক যা দেওয়ার দিয়ে দিচ্ছিস, তাই না? আমার আর নতুন করে ফিডব্যাক দিতে লাগবে? আমার শুধু যদি মনে হয় আমি কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, কী করেছি, আমার ব্লগ দেখলে মানুষ বুঝতে পারবে, আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তুই বারবারই আমার বরকে জানোয়ার বলছিস আর বলছিস রাগ করিস না, কিন্তু দেখ রাগ কেন করব? আমি তো আগেই বললাম যে জানোয়ারটা কি সেটা তো দেখ, সিংহ, কোনো রকম রাগের কোনো বিষয়ই নেই, একেবারে বিষয় নেই। এখানে কত মানুষ আছে তারা ভেড়া সেজে বসে রয়েছে শুধুমাত্র মুরগি মাটন খাবে বলে, তাদের যখন সম্মানে লাগছে না তাহলে আমার কেন রাগ হবে? আমার বরকে সিংহ জানোয়ার বলাতে কোনো রকমভাবেই মানে একটুও রাগ হবে না, কারণ তোকে যখন পরবর্তীকালে কেউ জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি যে জানোয়ারটা বলছো কি জানোয়ার গো ওর বর, তখন তোকে বাধ্য হয়ে বলতে হবে ওর বর না সিংহ, তো তখনই তারা বুঝে যাবে, বুঝতে পারছিস? তো এরকম প্রচুর আমরা চারপাশে ভেড়া দেখতে পাচ্ছি, মানে ভেড়া হয়ে সে মুরগি মাটন যা খাচ্ছে পুরো মানে ভেড়া চুপ করে রয়েছে, তারা সম্মান খুইয়ে হাতে মুরগির ঠ্যাং নিতে পারছে, তাদের কিছু যায় আসছে না, তাদের বাড়ির লোকদের কিছু যায় আসছে না, কত লোক আছে, কত লোককে ভেড়া ছাগল কত কিছু বলছে, তাদের যখন কিছু যায় আসে না, আমার বরকে সিংহ বললে আমার জাত চলে যাবে? একেবারেই যাবে না। বল তুই জানোয়ার বল, পরবর্তীকালে যারা আমি তো জানি তুই জানোয়ার মানে সিংহ মিন করছিস, পরবর্তীকালে অন্য মানুষরা যখন জিজ্ঞাসা করবে বলে দিস কিন্তু যেটা সিংহ বলছি আমি, ঠিক আছে? তো যাই হোক, তুই আবার বললি যে উপদেশ দিচ্ছিস আমাকে আর আমার বরকে টোটোতে বসে চোঙা দিয়ে বলতে বলতে যেতে,
কিছু কথা, আমার দরকার নেই তো, কোনো রকম কোনো দরকার নেই আমার। যেখানে যেটা বলার বলেছি, আর তোর যে একদম গায়ে গিয়ে লেগেছে বুঝতে পারছি। তা তোর খুব ইচ্ছা, বলছিস যে আমারও খুব ইচ্ছা তোর জানোয়ার বরের সামনে গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিছু কথা বলবো। তো তাহলে মানে তুই বুঝতে পারছিস, দেখ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু কথা বলাই যায়, তাই না? এটা এটা তুই তার মানে বুঝতে পেরেছিস তো, খুব ভালো কথা। তুই কি এসে জিজ্ঞাসা করবি যে ফুটোর কথা। দেখ আমার বড় ভালো করে জানে যে যেই বিষয়টা মানে আমার তার বউয়ের ফুটোর মধ্যে তুই বিনা প্রমাণে বিনা কারণে কি কি গুজেছিস আমার ফুটোর মধ্যে, সেটাও আমার বর কিন্তু খুব ভালো করে জানে। তখন যখন তোকে উত্তরটা চাইবে যে আমার বউয়ের ফুটোর মধ্যে কোনটা কি গেছে আর সেখান থেকে কি বেরিয়েছে, তুমি তার প্রমাণ দিতে পারবে, তখন তুই কি বলবি? তোর ফুটোর কথা বলছিস, সে তো তুই নিজেই বলেছিস, পাবলিক করেছিস, বেঁচে খেয়েছিস রীতিমতো, দেখিয়েছিস সেখানে তার কার্যকরিতা কি না কি সেগুলো তুই বলেছিস, আমরা নাহলে জানতাম কি করে সেখানে আদৌ তার ওইখানটার ঠিক পজিশনটা কি। মানে সেখানে চুল আছে না আছে সেই সমস্ত কিছু তুই পাবলিক করেছিস, সেটা কাজ করে না করে তুই বলেছিস, নাহলে মানুষ জানবে কি করে, তাই না? বাট আমি বা আমার ভিডিওর মধ্যে এমন কোনো কিছু আছে যার জন্য তুই এই ধরনের জিনিসপত্র যেটা আমার হাজব্যান্ড ভাবতেই পারে না সেরকম কিছু তুই বুঝবি আছে কি? বল তাহলে। বড় বড় কথা না, এটা আমি তোকে যে উত্তরটা দিলাম না, আমি বলছি তুই পারলে কোনোদিনও আমার বরের সামনাসামনি হ, আমার চেয়ে দ্বিগুণ ভালো উত্তরটা তোকে দিয়ে দেবে, দ্বিগুণ ভালো, কারণ সবটা জানে, সবটা। তুই প্রশ্ন করলি না, আমার বর সবটা জানে, প্রত্যেকটা জিনিস জানে, আমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখে, আর কোন ভিডিওর রিপ্লাই আমার এই ভিডিও সেটাও দেখে, কোন ভিডিওটা দেখে আমি উত্তরগুলো দিচ্ছি সেটাও দেখে। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস। তো চাইবো তোর যদি মানে ক্ষমতা থাকে তুই প্লিজ আমার বরের সামনাসামনি হয়ে প্রশ্ন কর। তো দূরত্ব মেনটেন করতে হবে কি না হবে তোর ব্যাপার, বাট প্রশ্ন কর। দেখ তোকে আচ্ছা করে উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, তুই বললি যে এবার আমি কাউকে ছাড়বো না, তার মধ্যে রিম্পার কথাও তুললি, কাউকে আমি ছাড়বো না, খুব ভালো কথা। রিম্পা বলেছে গেট রেডি টু ফাইট, তো হ্যাঁ তুইও বলছিস আই উইল ফাইট, সেখানে তোর ইংলিশ বলেও বাই কি আবার সেটা বাই দ্য ল ফর দ্য ল, এরকম বললি উইথ দ্য ল, তাই তো? তো আমাকে তুই সেটা বললি, তারপর বলি ঠিক বললাম তো, অ্যাডজাস্ট করে নিও, ম্যানেজ করে নিও। হ্যাঁ ম্যানেজ করে নিয়েছি একদম। তুইও লকে সাথে নিয়ে লড়বি, আমিও লকে সাথে নিয়েই লড়বো, ঠিক আছে? তো ল নিয়ে যখন কথা উঠলই তখন তোকে একটা মানে খবর দিয়ে রাখি, এই যে তুই ল পড়বি বলছিস, জানিস কি যে কোনো লয়ের স্টুডেন্ট বা যে ল পাশ করে গেছে, যে যদি সে উকিলও হয়ে যায়, তাও যদি তার উপর কোনো রকম কোনো ক্রিমিনাল চার্জেস প্রমাণিত হয়, তাহলে কিন্তু তার ওই ওকালতি করার যে আর কি ওই লাইসেন্সটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা জানিস? আর এমনি তো প্রাইভেট কলেজ থেকে যারা পাশ করে তাদের মধ্যে অনেক কলেজই আছে যাদেরকে মানে এই বার কাউন্সিলে তাদের কোনো মানে বসার মতো তারা কোনো মান্যতাই পায় না, আশা করি জানিস, ঠিক আছে? ল পড়বি, তুই তো আবার ল পড়বি, তার মানে বয়স সীমা পার হয়ে গেছে, তারপরেও তুই লতে গিয়ে ভর্তি হয়েছিস, তো ল ভেঙেই ল পড়া, দেখবো, অবশ্যই দেখবো, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে তোকে আমি বলি আই অ্যাম এভার রেডি। তো তোর এই যে কথা বলেছিলাম না, তুই যে তোতা পাখি রাট্টা বাজ একটা, দেখ আনস্টপেবল গানটা যখন গাইছিলি, কেউ বুঝতে পারবে যে তুই ইংলিশের সাথে তোর দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, বুঝতে পারবে না। তো তুই ওইটুকুই রপ্ত করেছিস, আর কিচ্ছু না, বুঝতে পেরেছিস? যাই হোক, তুই বলছিস যে আমি আমি কোনো রকম কোনো চক্রান্তের সাথে যুক্ত নই, 33 কোটি দেবদেবীর আর আমার হাজব্যান্ড আমার বাচ্চা সবার আমি দিব্যি খেয়ে বলছি, আমি কোনো রকমভাবে কোনো নোংরা চক্রান্তের সাথে যুক্ত ছিলাম না। একটা মানুষের গলা ফেক করে কথা বলা, এমন কথা, সেটা নোংরা চক্রান্ত না? ওর ওই কথাটা, ওর ওই ভয়েসটা যদি শুনে, ওই ভয়েস মেসেজটা শুনে যদি ওর বাড়ির লোকরা, মানে বিশেষ করে ওর হাজব্যান্ড যদি এটাকে সত্যি মেনে নিত, মেনে নিয়ে যদি ওর সংসারটা ভেঙে দিত, তাহলে এটা চক্রান্ত হতো না? নিছকই কিছু ভিউজ আর একটা মানুষকে আটকাতে না পেরে তাকে এরকমভাবে ব্যাকডোর দিয়ে গিয়ে তার পিঠে ছুরি দেওয়া, এটা চক্রান্ত ছাড়া আর কি?
ওকে পারছিস না, 4টে গালাগালি খিস্তি দিয়ে দিবি বসে, যেটাতে তুই মাহির, যেটা তুই করেছিস এর আগেও। সেটা বুঝতাম যে ভদ্রভাবে বলছে, আমি বলতে পারছি না, চলো আমি দুটো মানে দিয়ে দিলাম। কিন্তু এই যে চক্রান্তটা, তুই 33 কোটি দেবদেবী তাকে নিয়ে বলছিস যে আমি কোনো রকম কোনো চক্রান্তের সাথে যুক্ত নয়, ওই যে পর্ন সাইটের বিষয়টা নিয়ে। বাট এটাও একটা চক্রান্ত, এরকম অনেক চক্রান্তের সাথে তুই যুক্ত ছিলিস, ঠিক আছে? আর তুই যে বলছিস না যে এখন তো আমি কিছু করছি না, তাহলে তুই যে নিজেই আবার বলেছিলি যে এখন আমার কথা, যে এখন সাধু হয়ে গেছে, কিন্তু আগে কি কি করে রেখেছে সেগুলো কি ভাবছে, তার কি কিছু হবে না? একটা মানুষ যদি 10 বছর আগেও কাউকে খুন করে, 10 বছর পরেও তার কেস রিওপেন হতে পারে। তো সেম লজিক তোর ক্ষেত্রে খাটবে না? তোর লজিকগুলো না আজকাল মানে ভীষণ কাঠখোট্টা হয়ে যাচ্ছে, লজিক দিয়ে ভাত ঠিক মাখা যাচ্ছে না। তুই যে বলিস না লজিক দিয়ে ভাত মেখে খাস, ভাতটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তোরে, ঠিক মতো লজিক দিয়ে তোর দিতে পারছিস না, ঝোল ঝোল হচ্ছে না। মেখে খাবে কি করে মানুষ, বা খাওয়াবে কি করে তুই দর্শকদের? তো যাই হোক, তোর হঠাৎ করে মনে হলো যে এই, আচ্ছা বলতো, এই যে যাদের নিয়ে তুই আগে ভিডিও করতিস, মানে বলদা মহিলা যারা বলেছে তোকে, বলদা যে বলেছিল, হ্যাঁ, মানে তোর গুন্ডাগুন্ডি, তাদের সাথে তোর কি এমন ব্যাপার, মানে হঠাৎ করে দরদ কেন উঠলে পড়েছে? হ্যাঁ, ওদের জন্য তোর এত দরদ উঠলে পড়লো, আর তুই ওদের নিয়ে ভালো ভালো কথা বলছিস। তুই আসলে বললাম না, তুই যখন এখানে জন্ম হয়নি তার আগের থেকে আমি ভিডিও করছি, তো তুই জানিসই না। তুই এখন যাদের নিয়ে অনেক বেশি কপচাস, এই টিন বল, হ্যাঁ, এই রুমালি বল, এদের নিয়ে কবে ভিডিও করেছি আমি? আর তোর এই গুন্ডাগুন্ডিকে নিয়ে কবে ভিডিও করেছি আমি? তুই তো জানিসই না যে ওদের নিয়ে দরদ আমার বরাবরই। ওদের সমালোচনা করতাম, আবার দরদও যখন মনে হতো দরদ, তখন দরদ দেখাতামও। সে কান্নাকাটি করে হোক, যেভাবেই হোক ভিডিও করেছে, সে সময় থেমেছি। দরদটা আজকের থেকে না। এই যে দেখ, কিছুদিন আগে আবার যখন বলেছিল ভিডিও ছেড়ে দেবো, ভিডিও করা ছেড়ে দেবো, তখনও করেছি। সেটা দেখেও তোর আবার মনে হয়েছে বাবা দরদ উতলে পড়েছে, ছোট লোক। তো ছোট লোকটা কে? তো যাই হোক, তোর তো ভাইয়ের সাথে চুক্তি হয়েছিল, ও ভাই তোকে ধরে রডে বসিয়ে দেবে আর তুই বেল বাজাবি বলেছিলি না? তো তুই ভাই যখন বলেছে, ভাই তো একবার কমিটমেন্ট জব কাট দেয়া তো করে, যেমন কিনা তোর মিটআপে শশা, তারপর কি পচা ডিম, পচা টমেটো সব নিয়ে গেছিলো না, কথা রেখেছিল, তেমনি এই কথাটাও রাখবে। তোকে যখন রডে বসাবে, তুই আরামসে রডে বসে বসে জিজ্ঞাসা করবি যে কি ব্যাপার বলো তো, তোমাদের ওর প্রতি এত মেহেরবানি কিসের? ওদেরকেই বরং জিজ্ঞাসা করিস। আমার তো আর তোর মতো মানে কটা 6টা না 7টা শুনলাম দীপ্তিদি বললো, 6টা 7টা ভিডিও প্রাইভেট করতে হয়নি, আমার প্রত্যেক কটা ভিডিও আছে। তো আর তুই তো বংমামি দেখিসই, এখন তুই তো বংমামি দেখিস, তাই না? ভিডিওগুলো জল জল করছে, তুই দেখে নিস, দেখে বুঝিস যে আমার ওপর ওদের কিসের এত মেহেরবানি, আর আমারই বা কতবার ওদের ওপর দরদ উঠেছে। তো আমাদের বিষয়টা আমাদের ওপর রাখতে দে, তুই বুঝবি না। আমাদের বিষয়টা আমাদের মধ্যেই রাখ। আমি বরাবরই বলেছি যে ওদের সাথে আমার আলাদাই একটা ব্যাপার, যেটা হয়ে গেছে, ওরা ওদের মতো, আমি আমার মতো না। যখন আবার দেখবো ভুলভাল, আবারও বলবো, সেটাও ওরা জানে খুব ভালো করে, তেমনি ওরা ওদের মতো কাজ করে যাবে। আমি কি করছি সেটা নিয়ে ওদের আর মাথা ব্যথা নেই, বুঝতে পেরেছিস? নাহলে দেখ না, একটা ভিডিওর একটা লাইভের মধ্যে ওরাই বলেছিল, আমি বুঝতে পারিনি, তখন বলেছিল যে আরেকজনকে স্ট্রাইক দিয়েছিলাম, সে শুধরে গেছে। তো ওরা জানে অনেক দিন আগে থেকেই আমি ওদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে? আর তারপরের যে ঘটনা, সেগুলো তো সাক্ষী তোরাই, সেগুলোকে তোরাই তো হাইলাইট করেছিস নিজেদের স্বার্থে, তাই না? ওদের সাথে আমাদের হচ্ছিল, জাম্প করে আসলি নিজের স্বার্থে। যাক, সেই স্বার্থ ছিল বলেই আজ এত দূর আসতে পেরেছিস। আমি না থাকলে পারতিস না। কখনো কখনো তুইও আমার মেহেরবানি মনে করিস, কাজে দেবে। এতটাও বেইমান হওয়া উচিত না। তো যাই হোক, এরপর আসলো তোর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তোর ওই ভার্সনটা দেখে না, বিশ্বাস কর আমার এরকম খিল্লি আসছে। মানে আসল গানটা অনেক বেশি ডিপ, অনেক ইন্টেন্স। তাদের মানে যারা গাইছে, যাদের ভেতরে দরদটা না, সেই দরদটা যখন ফুটে ওঠে তখন সেটা ফিল করতে পারি। তোর মতো ফেক পার্সনের জন্য নয়। হাস্যকর। আগের ভিডিওতেই বলছিল যে সঙ্গীতাদির কি ক্ষমতা আছে। আগের ভিডিও কেন, প্রত্যেক কটা ভিডিওতেই বলে যে সঙ্গীতাদির কোনো ক্ষমতা নেই। তারপরের ভিডিওতেই খাঁচার ভিতর অচিন পাখিতে বলছে যে ওর ওপর নাকি মানুষ ক্ষমতার অপব্যবহার করছে। ভাবতে পারেন কত বড় দোগলা হলে এই কথাটা বলে? কেন রে?
কেন? তুই তো বলছিলি যে সঙ্গীতাদির কোনো ক্ষমতাই নেই। তো যার ক্ষমতা নেই সে কি করে ক্ষমতার অপব্যবহার করবে? কত বড় মিথ্যেবাদী তুই! সিম্প্যাথি কার্ড খেলতে বসেছিস দর্শকদের কাছে, তাই না? কোনটা মিথ্যা কথা বলেছিলি? যে সঙ্গীতাদির ক্ষমতা নেই সেটা মিথ্যা, নাকি সঙ্গীতাদি তোর ওপর ক্ষমতার অপব্যবহার করেছে সেটা মিথ্যা? কোনটা মিথ্যা বলতো? দোগলা কোথাকার একটা। আজকে বলছে আমার কিছু হলে তাহলে কে দায় থাকবে? তুই একমাত্র দায় থাকবি, আর কেউ দায় থাকবে না। কারণ এরকম যখন এই তোর গুন্ডিও বলেছিল, কেঁদে কেঁদে গুন্ডাও বলেছিল, তখনও কিন্তু খিল্লি উড়িয়েছিলি তুই। খিল্লি উড়িয়েছিলি যে ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটাই বলছি, সেখানে কার কি হবে তাতে আমার কি। হেসেছিলি মনে করে দেখ। শুধু তাই নয়, কদিন আগে মন্দিরাও যখন বলল যে এরকমভাবে দিনের পর দিন আমাকে টর্চার করছে, আমি আর নিতে পারছি না, আমি যা করেছিলাম ভুল করেছিলাম। ও তো বলেছিল আমি যা করেছিলাম ভুল করেছিলাম, এখন আমি শান্তিতে থাকতে চাই, আমাকে একটু শান্তিতে থাকতে দেওয়া হোক। তাও দিনের পর দিন একটা একটা করে ইচ্ছা করে ওদের ভেতরকার এমন কথা বলছিস যাতে কিনা ওদের সংসারটা কোনো রকমভাবে জোড়া না লাগতে পারে। জোড়া লাগলেও তার মধ্যে যে চিরের একটা দাগ, সেই দাগটা যেন জল জল করে। তুই এটা করছিস, বুঝতে পেরেছিস? বলতে লজ্জা করে না? এরকম তোর কাছে কম মানুষ কেঁদেছে, কম মানুষ তোকে বলেছে। প্রিয়াকে মনে নেই কিভাবে কাঁদিয়েছিলিস? আজকে ওর একটা অসুস্থ বাচ্চা, দিনের পর দিন অসুস্থ বাচ্চা, এটা একটা কন্ট্রোভার্সি করার মানে কথা? ওকে খৈনিখোর টিয়া বলেও হয়নি, তারপর অসুস্থ বাচ্চা বলে ভিডিও করেছিস। তখন তোর মনে হয়নি যে একটা মাকে বলছি, বিশেষণটাই মানে আমি ব্যবহার করছি, যে অসুস্থ বাচ্চা, প্রতিটা মুহূর্তে বোঝাচ্ছি যে তোর বাচ্চাটা অসুস্থ? লজ্জা করে না? এখন বলছিস যে অসুস্থ বাচ্চা যে বলে, কাকে ছেড়েছিস? কার চোখের জলের দাম তুই দিয়েছিস? কে? অনেকে বলেছে তোকে থামতে, তুই থেমেছিস? তুই এটাই বলেছিস যে যেটা দেখেছিস সেটা বলবো। আজকে প্রত্যেক কটা মানুষকে এরকমভাবে কাঁদিয়ে ছেড়েছিস, তখন মনে হয়েছে? মনে হয়নি। এখন তোর কিসের জন্য? তোর কথা কার মনে হবে রে? তুই যা বলেছিস, যেটা করেছিস সেটাই। আর তুই বলছিস তোকে ফাঁসাচ্ছে লোকে। কেউ কাউকে ইচ্ছা করে ফাঁসাতে পারে? আজকে এই কেস খামারি কোনো মানুষ, কেস যখন কোনো মানুষের এগেনস্টে কেস হয়, কোনো কারণ ছাড়া কেস হয়, তুই জানা, তুই যা গিয়ে চেষ্টা করে পারবি কাউকে ফাঁসাতে? পারবি? তুই পারবি কারোর নামে কেস করতে যদি সে সেরকম কোনো অন্যায়ই না করে? পারবি না। তো যখন কোনো কিছু হয় তার কারণ হলেই হয়, সেরকম কারণ কাজ করেছিস তাই জন্য হয়েছে, সেটা তোর দায়, সম্পূর্ণ তোর দায়। এখন কারোর ওপর চাপাতে চাইলে হবে না। তুই আজকে বলছিস যে আমি কাউকে অ্যাটাক করছি না, পার্সোনাল অ্যাটাক করছি না, কোনো বাজে ওয়ার্ড বলছি না, তার সত্ত্বেও আমাকে অ্যাটাক করা হচ্ছে। তো তুই যাদেরকে অ্যাটাক করেছিলি প্রথম, মানে যেসব ব্লগারদের নিয়ে ভিডিও করেছিলি, তারা কি তোকে অ্যাটাক করতে এসেছিল? আসেনি তো। তুই নিজেই কন্টেন্ট করেছিস, তাহলে তোকেও কেউ কন্টেন্ট করেছে। আবার দেখলি, বললাম তোর এই লজিক দিয়ে ভাত আর মাখা যাচ্ছে না, শুকনো খটখটে হয়ে গেছে। ভালোভাবে লজিক চিন্তা কর। তোকেও কেউ নিমন্ত্রণপত্র পাঠায়নি, তুইও নিজের থেকেই করতে এসেছিলি, অন্যকে নিয়ে বলতে এসেছিলি। তাহলে তুই যখন অন্যকে নিয়ে বলতে পারিস, তাহলে তোকে নিয়েও কেউ বলতে পারে। তুই একটা পরজীবী হয়ে আবার অন্যকে পরজীবী কি করে বলিস রে? সবচেয়ে খারাপ লাগলো যে আজকে তুই তোর বান্ধবীকেও ছাড়লি না, যে কিনা তোর জন্য চাকরি ছেড়ে দিল। হ্যাঁ, আজকে কত বড় ছোট লোক! এটা কলিকাল, না হলে না তোর জিভটা খসে পড়ে যেত। যেহেতু কলিকাল, তাই জন্য জিভটা খসে পড়ে যায়নি। তাই জন্য তুই আজকে এটা বললি যে যখন আমি ওই মন্দিরার ওখানে গেছিলাম, তারপর থেকেই ওর আমার প্রতি কথা বলার টোন পাল্টে গেছে, কারণ আমার ভিউজ হুড়হুড় করে হচ্ছিল। ভুল করছিস। ও কিন্তু যখন বলেই ছিল যে পরকীয়াকে সাপোর্টটা আমি মানতে পারবো না, কারণ আমার ঘরেও ওই ছেলেটার বয়সী একটা ছেলে রয়েছে, সেও যদি এই জিনিসটা করে আমি মানতে পারবো না, আমাকে কর্মফল পেতে হবে। আর যদি ও তোর সাথে হাতে হাত তালি দিয়ে যে জিনিসটা বরাবর করে গেছে সেটি করতো, তাহলে ওর মাথায় চিন্তা থাকতো যে ওর ছেলের সাথেও যদি কেউ এরকম করে, তখন আর তার বলার মুখ থাকবে না, সে বলতে পারবে না বা তাকে কোনো প্রশ্ন করতে পারবে না। তখন সে এটাই বলবে যে ও তুমি তো পরকীয়াকে সাপোর্ট করেছো দেখেছি ফুল দমে, তাহলে আমি কি করে ভাববো যে তুমি পরকীয়ার এগেনস্টে? আমি জানি তুমি হয়তো পরকীয়াকে পছন্দ করো, খুব ওপেন মাইন্ডেড লেডি তুমি, তাই না? সেই জন্যই সরে এসছে।
ওর ভিউজ মানে তোর ভিউজ দেখে ও জ্বলবে? তোর মানে কি বলবো না, বিশ্বাস কর কলিকাল তো জিভ খসে পড়বে না হয়তো, কিন্তু তুই যে এমন ধরনের কথা বলছিস না, তাতেই বোঝা যাচ্ছে তোর কথা আর কোনো এলেম নেই, তোর কথার কোনো এলেম নেই। যে মেয়েটি সবার সাথে লড়ে তোর পোষ্যটাকে রেখেছিল, সবার সাথে ঝামেলা করে নিজের স্থায়ী বাসস্থান সেটাকে পর্যন্ত দাওতে লাগিয়ে দিয়েছে ও তোর এই পোষ্যটাকে রাখবে বলে, চাকরি ছেড়ে দিল, তাকে বলছিস যে সে তোর ভিউজ দেখে হিংসা করছে? তোর মানে কি বলবো, তোকে আর কিছু বলার নেই। তোকে আর এটাও বলতে পারবো না যে তোর নরকেও স্থান হবে না, কারণ তুই আছিসই নরকে, কারণ তোর মনের ভেতরেই আসল নরকটা। তোর মনের ভেতরে এই যে নোংরা নোংরা চিন্তাধারা, এটাকেই নরক বলে। সারাক্ষণ ইনসিকিউরিটিতে ভুগিস, সেই জন্যই কোনো মানুষের প্রতি বিশ্বাস তোর থাকে না। এক মুহূর্তে তোর ভিডিও মানে তোর ফোন বা মেসেজের উত্তর না দিলেই তুই ভাবিস যে তার মানে নিশ্চয়ই কোনো ছক খেলছে বা শখ করছে বা এইসব। মানে তোর মাইন্ডটা এতটাই মানে এতটা জটিল, তোর মনের ভেতরটা। তুই এটা কখনোই চিন্তা করতে পারিস না যে আমার যে সামনের জন তারও কোনো প্রবলেম আছে, তারও কোনো প্রবলেম থাকতে পারে, হয়তো সেই জন্য আমার ফোনটা ধরেনি, হয়তো পরে করবে। তোর সেটুকুও সময় দেওয়ার মতো তোর ধৈর্য নেই। তুই মানে নিজেই তোর মনের ভেতরটা চলতা ফিরতা একটা নরক। তুই নিজে নরকেই বাস করছিস, তোকে আর নতুন করে আমি এটা বলতে পারবো না যে তোর নরকেও স্থান হবে না। আর যে বান্ধবীর জন্য যে কথাটা বলেছিস না, সে মেয়েটিকে দেখেছি করতে। ছি, বলেছিলাম যে তোকে যে তুই যে আমার বরকে জানোয়ার বলেছিস, তার জন্য কার্মাটা তোকে আজকেই হিট করবে। দেখ, নিজেই নিজেকে একটা জানোয়ারের সাথে তুলনা করতে হলো সিম্প্যাথি কার্ড খেলার জন্য, যে একটা গাধা। সত্যিই তুই গাধা, সত্যিই তুই গাধা, একটা গাধা। তাকে যদি অনেক বেশি লোড দাও, ওভারলোড হয়ে গেলে কি হবে? সে হাঁটু ভেঙে পড়ে যাবে। তুই লোড নিয়েছিস কেন? এত লোড নিয়েছিস কেন? কারণ আরও বেশি খাই, আমার আরও বেশি চাই, আমার আরও বেশি চাই। সেই জন্য আমি কিচ্ছু মানবো না, কিচ্ছু বুঝবো না। দেখ, নিজেই নিজেকে গাধার সাথে তুলনা করতে হবে হলো। তাহলে আর ছেড়ে নি নয়, তুই গাধা। এবার থেকে তুইও জানোয়ার, মানে জানোয়ার তো আগেই ছিল, যে তুই ছেড়নি, তাই আবার নিজেই নিজেকে জানোয়ার বললি। এটাই হচ্ছে কর্মা। সিম্প্যাথি কার্ড খেলার জন্য তোকে আজকে নিজেকে গাধাতে পরিণত হতে হলো, বলতে হলো। তো এই সিম্প্যাথি কার্ড দিয়ে তুই তোর দর্শকদের ভুলা, কিন্তু তোকে যারা চেনে তারা চেনে। আর একটা কথা সত্যি, কেউ কাউকে এখানে পৃথিবীতে ফাঁসাতে পারে না। আমি ফাঁসার মতো কোনো কাজ না করলে আমাকে কে ফাঁসাবে? এটা কি সিনেমা হচ্ছে নাকি? এটা সিনেমা হচ্ছে কনস্পিরেসি? তো সেরকম যদি হয়, তুই করতে চেয়েছিলি, তোরা করতে চেয়েছিলি, একটা মেয়ের সংসার নষ্ট করতে চেয়েছিলি। চিন্তা করিস নি যে সে তার দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে, বা তার যদি মানে আমরা এরকম করছি, তার যদি মানে চ্যানেলটায় লোকে দেখা বন্ধ করে দেয়, তাহলে ভালো করে জানিস ওর মায়ের কথাও বলেছিল, তাহলে ওর মার জন্য যে দুটো করছে ও সেটুকু করতে পারবে না। শেষ করে দেওয়ার কথা বলছিস না তুই, যে তোকে শেষ করে দেওয়ার জন্য লোকে চক্রান্ত করছে। তুইও তো ওর চ্যানেলটা শেষ করার জন্য, ওর ইনকামটা শেষ করার জন্য চক্রান্ত করেছিলি। জানতিস না যে ওর পয়সায় ওর বাবা মায়ের খরচা চলে? জানিস, তুই ওর ক্ষেত্রেও জানিস, আমার ক্ষেত্রেও জানিস। করে যা, এখানেই সব হিসাব তোকে দিতে হবে। তুই চিন্তা করিস না, তোকে সব হিসাব এখানেই দিতে হবে। তোকে শেষ করার কেউ চক্রান্ত করেনি। যখন তোর সাথে আমার সামনাসামনি ঝামেলা, মানে ভিডিওর মধ্যেই সামনাসামনি যখন আমি বললাম যে তুই ওই আমাকে নিয়ে জঘন্য ভিডিও করি, আমি তখনই তোকে বলেছিলাম তুই শুধরে যা, নাহলে তোর চারপাশটা পুরো খালি হয়ে যাবে। বলেছিলাম, আমার কথাটা মিলেছে, মিলবে, আবারও মিলবে, দেখে নিস। কেন বলতো? সত্যির সাথে থাকি, সত্যির সাথে চলি। তাই জন্য সবসময় যখনই কোথাও বেচাল হয়, আমাকে আমার ইষ্ট স্বয়ং মহাদেব মহাকাল সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। তোরা এই নোংরামি খেলায় জড়িয়েছিলি, মেতেছিলি, আমাকে ঠিক সরিয়ে দিয়েছে। আমারই মতো আমার সাথেই বেরিয়েছিল সেম সময় সীমা, তাকেও সরিয়ে দিয়েছে। বুঝলি? এটা হচ্ছে সত্যের পাওয়ার, যেটা তুই বুঝবি না কোনোদিনও। সিম্প্যাথি কার্ড খেলে যা, প্রত্যেক মাসে একবার করে খেলিস যখন দরকার পড়ে। তো ঠিক আছে, দুধের স্বর চালের জন্য যেরকম আমায় ডেকেছিলি, আবার ডাক, কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। অবশ্যই তোর ভিডিও তো এখন তোকে নিয়ে ভিডিও করাই আমি বন্ধ করে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে কথার মধ্যে কোনো কিছু নেই, কোনো লজিক নেই। বললাম না, শুকনো কাঠকোট্টা, ভাত মাখা যায় না। তো প্রশাসন নিয়ে বেঁচে খাওয়া তুই করেছিস, নিজের অক্ষমতা অপারগতা বেঁচে খাওয়া তুই করেছিস। আমি করি না। আমার ব্লগগুলো গিয়ে দেখবি তো,
দেখবি। সেখানে শুধু আমার হ্যাপি হ্যাপি মুহূর্ত আর খুব ইম্পর্টেন্ট কোনো কথা না হলে আমি বলি না। বাদ বাকি প্রত্যেকের মানুষের অসুস্থতা বাড়িতে থাকে, মানুষের টুকটাক অশান্তি সব থাকে, বাট তোর মতো বরকে কখনো কখনো হচ্ছে গিয়ে আত্মীয় স্বজনদের বেচতে বসবো না, বেচতে বসবো না। এই হচ্ছে তোর আর আমার মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? তো যাক, আজকেরটা এখনকার মতো হজম কর, তারপর অবশ্যই অবশ্যই যদি মনে হয় তোকে নিয়ে ভিডিও করার করবো, ঠিক আছে? আর আই এম এভার রেডি। চল, তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।